বিশাল এক আপডেট দিল ফেসবুক। আপনার প্রোফাইলটাকে অথবা আপনার পেজটাকে আরো বেশি নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিবে ফেসবুক নিজে। তবে 4টি শর্ত মানতে হবে তাদের। যদি 4টি শর্ত মেনে চলেন, আপনার ফেসবুক প্রোফাইলটাকে, ফেসবুক পেজটাকে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিবে ফেসবুক নিজেই। ফেসবুকে ভিডিও দিতে দিতে মানুষ ক্লান্ত হয়ে যায়, সাকসেস পায় না। ফেসবুক কিন্তু নিজেই বলছে নতুন নতুন দর্শকের কাছে আপনার কন্টেন্টগুলো পৌঁছে দেবে। এর জন্য 4টি শর্ত জানতে হবে। এই 4টি শর্ত মেনে আপনি প্রোফাইলে অথবা পেজে যদি কাজ করতে পারেন, তাহলে সহজে আয় করতে পারবেন ফেসবুক থেকে। এই 4টি শর্ত কিন্তু অবশ্যই আপনাদের মেনে চলতে হবে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। স্ক্রিনে দেয়া আছে এই আপডেটটা। এটা কিন্তু ফেসবুক থেকে দিয়েছে, এখানে ইংরেজিতে আছে, আমি আপনাদেরকে বাংলায় বলছি। আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টটা আরো বেশি দর্শকের কাছে পৌঁছাক, তাহলে 3টি নির্দিষ্ট উপায়ে অপটিমাইজ করার চেষ্টা করুন। মানে 3টি নির্দিষ্ট উপায়ে, 3টি লিখেছে, আর একটা হচ্ছে বোনাস। টোটাল 4টা। বোনাসটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা ফেসবুকে নতুন নতুন কাজ করছেন, নতুন পেজ খুলেছেন, নতুন প্রোফাইল খুলেছেন, কন্টেন্ট তৈরি করেন, এই বোনাসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সহজেই সাকসেস হতেই পারবেন। তো প্রথমে কি বলেছে ফেসবুক, তাদের নাম্বার 1 আপডেটে বলেছে মূল বিষয়বস্তু তৈরি করুন। এই যে আমি ভিডিও বানাচ্ছি, ফেসবুকের আপডেটটা আপনাদের জানাচ্ছি। এই ভিডিওটা অনেকেই হয়তো বানাবে, এই বিষয়ে 10 মিনিট তারা কথা বলবে, 20 মিনিট কথা বলবে, শুধুমাত্র এই একটি বিষয়। ফেসবুক এটাই বুঝাইছে যে প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে মূল বিষয় তৈরি করুন। আপনি এত প্যাচ প্যাচ না করে, এত উল্টাপাল্টা কথা না বলে মূল বিষয়টা বলুন। তাদের 1 নম্বর শর্ত হচ্ছে মূল বিষয়টা তৈরি করা। তাদের দ্বিতীয় আপডেটটা হচ্ছে শেয়ারযোগ্য কন্টেন্ট তৈরি করুন। মানে এরকম কন্টেন্ট তৈরি করতে হবে, এরকম ভিডিও তৈরি করতে হবে যাতে পাবলিক দেখার পরে তার শেয়ার করার আগ্রহ জন্মায়। আপনাকে বুঝতে হবে যে ভিডিও দেখার পর মানুষের উপকার হবে, এবং উপকার হওয়ার কারণে উনি যদি ভিডিওটা শেয়ার করে দেয়, তাহলে কিন্তু এটা শেয়ারযোগ্য কন্টেন্ট হইল। তাহলে এই আপডেটে এই কথাই বলছে যে শেয়ারযোগ্য কন্টেন্ট তৈরি করতে হবে। মানে যে ভিডিওটা দেখার পর যে আপনার মনের মধ্যে এই আগ্রহটা জন্মায় যে এই ভিডিওটা আমি শেয়ার করে রাখি, পরে আমি দেখব, এই ভিডিওটা আমার জন্য খুবই দরকারি। মানে এরকম একটা ভিডিও আপনাদের তৈরি করতে হবে, যেটা দেখার পর পাবলিকের একটা ইচ্ছা জন্মায় যে এই ভিডিওটা শেয়ার করে রাখলে ভালো হয়। এটাই হচ্ছে তাদের দ্বিতীয় আপডেট, মানে শেয়ারযোগ্য কন্টেন্ট তৈরি করা। 3 নম্বর শর্তটা হচ্ছে আমাদের নির্দেশনা মেনে চলুন। ফেসবুকে যে আমরা কাজ করতেছি, এখানেও কিন্তু তাদের কন্ডিশন আছে। যদি তাদের রুলসের বাইরে চলে যাই আমরা, তাহলে কিন্তু আমাদেরকে তারা গাইডলাইন দেয়, আমাদেরকে এইখানে অনেক ভিডিও ট্র্যাক ডাউন করে দেয় অথবা মনিটাইজেশন নিয়ে যায়। এটাই ফেসবুক বলছে যে আমাদের নির্দেশনা মেনে চলুন। আপনি যে ফেসবুকে কাজ করতেছেন, অবশ্যই ফেসবুকের নির্দেশনা মেনে চলতে হবে। যেমন অন্যের ভিডিও দেওয়া যাবে না, অন্যের ভিডিও থেকে আপনি নিয়ে আপনার ভিডিওতে দিয়ে দিলেন, এটা করা যাবে না। অন্যের ছবি আপনি আপলোড দিতে পারবেন না। হতাশাজনক যে ভিডিওগুলো আছে, এগুলো কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। আপনি এরকম কোনো কন্টেন্ট আপলোড দিতে পারবেন না যে কন্টেন্টগুলো পাবলিক ঘৃণা করে, পাবলিক দেখার পরে সেগুলোকে ঘৃণা করে, এরকম কোনো ভিডিও দেওয়া যাবে না। এক কথায় মনে রাখবেন, ফেসবুক অথবা ইউটিউব, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু বিনোদনের জায়গা, হাসির জায়গা। আপনি মানুষকে শিখাইতে পারবেন, অথবা আপনি হচ্ছে ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন, আপনি কোথায় যাচ্ছেন বিভিন্ন দৃশ্য আপনি দেখাইতে পারবেন, বিভিন্ন রান্নার রেসিপি তৈরি করতে পারবেন। এক কথায় হচ্ছে ফেসবুক হচ্ছে একটা বিনোদনের জায়গা। এখানে আপনি রাজনৈতিক কোনো পোস্ট করতে পারবেন না, হতাশাজনক কোনো ভিডিও আপনি তৈরি করতে পারবেন না, যেটা দেখে পাবলিক হচ্ছে ঘৃণা করবে আপনার ভিডিওটাকে এবং হতাশা প্রকাশ করবে। এরকম কোনো ভিডিও ফেসবুকে আপনারা দিতে পারবেন না। এখানে বলছে যে, সে কথাই বলছে যে আমাদের নীতিগুলো আপনারা মেনে চলুন। আর 4 নম্বর শর্ত যেটা হচ্ছে, এটা কিন্তু ফেসবুকের একটা বোনাস টিপস। এখানে স্পষ্টভাবে লেখা আছে, যদি ভিডিও আপনার স্টাইল হয়, কোয়ালিটিফুল ভিডিও হয়, তাহলে আপনার ফলোয়ার্স বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো ধারাবাহিকভাবে আকর্ষণীয় রিল তৈরি করা। আপনি অনেক ভালো ভিডিও তৈরি করতে পারেন, অনেক কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারেন। তো ফেসবুক আপনাকে এই আপডেটে বলছে যে আপনি কোয়ালিটিফুল রিলস তৈরি করুন, আর আপনার পেজে রিলস আকারে ভিডিও আপলোড দেন। মানে এখানে লং ভিডিও দেওয়ার চেয়ে আপনাকে রিলস হিসেবে আপনি যদি ভিডিও দিতে পারেন, তবে এই ক্ষেত্রে ফেসবুক আপনার যে রিলসটা আছে, এটা বেশি মানুষের কাছে পৌঁছাবে। এবং এটাই তারা এই আপডেটের মধ্যে বলছে যে, এখানে বলছে যে রিল হচ্ছে নতুন দর্শকের কাছে পৌঁছানোর সবচেয়ে ভালো একটি মাধ্যম, ভালো একটি উপায়। মানে ধরুন আপনি ফেসবুকে পেজ খুলছেন, একটা প্রোফাইল খুলছেন, লং ভিডিও আপলোড দিলে অনেক সময় দেখা যায় যে কোনো ভিউই আসে না। আপনি এর চেয়ে যদি রিলস ভিডিও দেন, তাহলে আপনার যদি পেজে কোনো ফলোয়ার্স নাও থাকে, তারপরও এই রিলসে প্রচুর পরিমাণে কিন্তু ভিউ আসে, রিচ আসে, এঙ্গেজমেন্টও কিন্তু বেড়ে যায়। যদি আপনি রিলস ভিডিও আপলোড দেন, এর জন্য বোনাস টিপসটা ফেসবুক দিছে। আপনি যদি খুব সহজেই সাকসেস হইতে চান, তাহলে কোয়ালিটিফুল রিলস ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনি সাকসেস হইতে পারবেন। মানে খুব সহজেই নতুন দর্শকের কাছে আপনার রিলসটা পৌঁছে যাবে। আপনি যদি লং ভিডিও তৈরি করে থাকেন,
তাহলে কিন্তু নতুন নতুন দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাবে না। সেক্ষেত্রে আপনার যদি অনেক ফলোয়ার্স থাকে, প্রচুর পরিমাণে ফলোয়ার্স থাকে, তাহলে কিন্তু আপনি লং ভিডিও তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার লং ভিডিও থেকে ভালো সাড়া আপনার পেতে পারেন। তো এই যে 4 নম্বর যে আপডেটটা, এখানে ফেসবুক নিজেই বলছে যে আপনি হচ্ছে বেশি বেশি রিলস তৈরি করেন, এজন্য হচ্ছে নতুন নতুন দর্শকের কাছে তারা হচ্ছে এই রিলসটাকে পৌঁছে দেবে। এর জন্য ফেসবুক সাজেস্ট করছে যে আপনি যদি নতুন হয়ে থাকেন বা নতুন নতুন কাজ শুরু করে থাকেন এবং আপনার যদি ফলোয়ার্স না থাকে, তাহলে রিলস ভিডিও তৈরি করেন, ইনশাল্লাহ ফেসবুক থেকে ভালো কিছু করতে পারবেন এবং অন্যদের মতো আপনিও আয় করতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে দিবেন এবং এই পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।